এই যে এবার বাটি সাপটা হবে, এটা দুধেতে ময়দা এবং গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল বাটা, একটু নুন দিয়ে শুধু দুধেতে গুলে রেখেছি, শুধু দুধেতে গোলা হয়েছে। যে গোলাটাও দেখিয়েছি কীভাবে গুলেছি। গুলে এবার ঘি ঘি নেওয়া হয়েছে বাটিতে, ঘি আর এই যে পুরটা করা আছে, কাজু কিশমিশ দিয়ে, খোয়া ক্ষীর, নারকেল, হ্যাঁ, তারপরে নলের গুড়, তারপরে চিনি দিয়ে ভালো করে পুরটা তৈরি করে রেখেছি। আর এবার হবে, এবার করবো। একটু তেলটা তাতে ঢালছি, ঘিটা ঢেলে দিলাম, একটু তাওয়াটা গরম হয়ে যাক। এটাতে কিছুতে বসাতে হবে, এটা বসালুম, এখানে নয়, এরকম উঁচুতে, আর একটা টুল আনতে হবে। এবার একটু দিচ্ছি তো, তাতে সংগ্রহগুলো বিখ্যাত কবিতা লিখেছিলেন কবি হইচই হয়েছিল। দাঁড়িয়ে আছে আপনার যদি সেই বিখ্যাত গানটার কথা হ্যাঁ, আমি এক্সাক্টলি মানে শঙ্খ বিখ্যাত কবি, কিন্তু শঙ্খ ঘোষের মতো কবিদের কূপটা দিয়েছি, দিয়ে এই আস্তে করে আস্তে করে বসে ঠিক আছে। তোমায় কি আগুন যথার্থই বীরপুরু উত্তরাঞ্জলি বেরিয়ে এগিয়ে এসে পেয়েছে সেই স্ত্রীর ওখানে রাখলে হবে না, অত দূরে রাখতে গেলে হবে, নিচে রাখ, আরো কমা, এত বলছি না, এত চললেও হবে না। হ্যাঁ, শব্দ ব্যবহার, বাঙালিকে তার নিজস্ব ভাষা, সংস্কৃতি সবকিছু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমাদের যে রাজনীতিটা করছে, আমি বলবো এটা আমাদের সামাজিক দায়িত্ব যে এটাকে প্রতিরোধ করার এবং এদেরকে ভয় করা। যে দলের যিনি এই ধরনের খারাপ শব্দ ব্যবহার করবে, মাতাল হলেও তাকে এই শব্দগুলো ব্যবহার করবে, বলবেন এনকাউন্টার করে দেওয়া যাক, বলে দেবেন যে মানে মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি করা যায়। আমি আব্দুল রহিম বক্সির কথা বলছি। এই সমস্ত রাজনৈতিক নেতাদের আমাদের দূর না, কেটে রাখ মাটিতে, একটু মোটা হয়ে যাবে তো, তখন একটু করে দিতে হবে। এরা বুঝতে পারছে যে এরা বাড়ি ফিরলে এদের জন্য মানে যাকে আগের ভাষা মানে গোপালবিদ বন্ধ করে দেওয়া হয়েছে, ততক্ষণে এরা মানে শিক্ষা পাবে এই ধরনের অপশব্দ, এই ধরনের খারাপ শব্দ, মহিলাদের শব্দ সম্পর্কে অশ্লীল শব্দ, এই যে রক্তগঙ্গ, এই যে এবারে পুরটা দিচ্ছি, এই যে কোচবিহার কিন্তু বেশ তেতে রয়েছে গত কয়েকদিন ধরে, আপনারা গত কয়েক মাস যেমন দেখতে পারেন সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, বিক্ষোভ, বিজেপি বিধায়কদের ধরে ধরে বিক্ষোভ, এসব বিষয় হয়েছে। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে হাওয়া আরো গরম করে দিলেন এবং টাস্ক দিয়ে এলেন দলকে, রীতিমতো কোচবিহারের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় টাস্ক, কি টাস্ক শোনেন। আপনাদের মনস্থির করে রাখতে হবে যে আগামী 100-120 দিন নির্বাচন অব্দি এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা কুচবিহারের মাটিকে বাংলাদেশ বলে দাগিয়ে দিয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার লড়াই। আপনারা প্রস্তুত তো? তৈরি তো? দিয়ে দিলাম
দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটা আমাদের অধিকারের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। খালি তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার মানুষ বনাম বিজেপি। আর কোন বুথে যেন বিজেপি না যেতে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। ৯-০ করার দায়িত্ব আপনাদের। আর কুচবিহারের ৯টা বিধানসভার সার্বিক উন্নয়নের দায়ভার আমার। প্রামাণিক কড়া টক্কর দিয়েছিলেন দুজনের মধ্যে। কি বলছেন নিশীথ প্রামাণিক হিসেবে? শোনান। নিশীথ প্রামাণিক প্রাক্তন তুলে দিলাম। তাদেরকে নিশীথ প্রামাণিকের মতন প্রাক্তন করতে হবে। আপনি ৫ বছর সাংসদ ছিলেন, আপনার কেন্দ্রের সরকার ১২ বছর ক্ষমতায়। এই গোলা থেকে আবার দিচ্ছি। হ্যাঁ, এই দুধেতে গোলা আছে, গোলাটা থেকে আবার দিচ্ছি। আমরা জানি উত্তরবঙ্গ বিজেপি একটা মোটামুটি ভাবে এরা পায়ের ছাপ থেকে খুব ভালো করে একটা মানে মুখ শক্ত করে, কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই কোচবিহার, এই পার্টিকুলার কোচবিহার বলছি, যে সেই মুখ একটু হলেও আলাদা হয়েছে, সমস্যা রয়েছে, সমস্যা তৈরি হচ্ছে বিজেপির জন্য। দেখুন, একটা জিনিস আমাদের মনে রাখতে আবার দিলাম, বিজেপিতে এসেছিলেন, পুর দিচ্ছি। নিজেদের ঘর সাজানোর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, সেটা বিজেপিও করবার চেষ্টা করছে। কিন্তু আপনি যেটা বটম লাইন বললেন, কোচবিহারে পুর দিয়ে শক্ত দুর্গ ছিল, সেখানে একটা ফাটল দেখতে পেয়েছে বলে তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন একদম নেই। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর আপনাদের মনে থাকবে, যেখানে বুথ হাঁটিয়েছিলেন, অর্থাৎ ভোটার লিস্টে পেত কিন্তু বাস্তবে জীবিত। কোচবিহারও একই বিষয় করলেন, কি হাঁটালেন বুথ। আমার সাথে প্রশ্ন হয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ, বিজেপির দাবা ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত ঘি দিয়ে ভালো করে ভেজে নাম কেটে নেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? রাজনৈতিক বিষয়ে শুভম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। শুভম, আপনাকে অনেক ধন্যবাদ। আরো খবর রয়েছে, সেটা থেকে তোর শুটিং হচ্ছে, দেখো এইভাবে তুলে তুলে করছি, এইভাবে পাটিসাপটা হচ্ছে। আজকে আমার কালকে পৌষ সংক্রান্তির দিন, আজ থেকে পিঠে পার্বণের তোড়জোড় হয়েছে, আরম্ভ হয়েছে। আজকে পাটিসাপটা করছি। এই যে দুধেতে গুলেছি ঘি আর এখানে পুর, এই দিয়ে পাটিসাপটা করছি। পাটিসাপটা হচ্ছে ডাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে পাটিসাপটা। আজকে পাটিসাপটা এই হচ্ছে তার যোগ্য, পাটিসাপটা করছি। ডাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে পাটিসাপটা। পাটিসাপটা দুধে বলি, তাতে দিয়ে কদলি তলি, ও দুধ দিয়ে ঘি দিয়ে, আমি ঘি দিয়ে ভাজছি পাটিসাপটা। আর এই যে আবার করছি, এই যে পুর দিচ্ছি, পুরটা দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে পুরটা মুড়ছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানাবেন, কিন্তু শেষমেশ সেই আবেদন থেকে বিরত থেকেছে তিনি। আইনজীবীদের একাংশের মত, এবার ঘি দিচ্ছে একটু। সুপ্রিম কোর্টে আবেদন জানানোর পর মামলাটি নথিভুক্ত হওয়ার পর কলকাতা হাইকোর্টে যখন বুধবার মামলার শুনানি হবে, তখন ইডির তরফে উল্লেখ করা হবে যে মামলাটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়ায় কলকাতা হাইকোর্টে আর শুনানি চলবে। ভাজা হচ্ছে ভালো করে ঘিয়েতে, ভালো করে সুন্দর করে ভাজছি। ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে পাটিসাপটা হচ্ছে। কালকে পৌষ সংক্রান্তি, আজ থেকে পিঠে পার্বণ খেতে হয়, তাই আজকে করছি পাটিসাপটা, কালকে করবো দুধ বলি।
ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে পাটি সাপটা হচ্ছে। দুধেতে ময়দা, গোবিন্দভোগ চাল ভিজানো আর হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে তাকে বেটে তাকে শুধু দুধে ময়দা বিউলির ডাল বাটা আর গোবিন্দভোগ চাল বাটা, তাতে একটু নুন দিয়ে দুধ দিয়ে ফেটে রেখেছি সেই দিয়েই পাটিসাপটা করে যাচ্ছি। ভালো করে পাটিসাপটাগুলো করে ভেজে ভেজে রাখছি। আর এই পুর করেছি, ঘি দিয়ে ভাজছি। আজ হচ্ছে রত্নাবতী রান্নাঘরে। টাটা। আজকে হচ্ছে পাটিসাপটা তোমরা দেখেছো, এবার দেখে তোমরা সব জোগাড় যন্ত্র করে ভালো করে পাটিসাপটাটা তৈরি করো আর খাও। ঘিয়ের গন্ধতে মম করবে পাটিসাপটা, আহা। আর ক্ষীর টির দিয়ে কাজু কিশমিশ দিয়ে পুরটা তৈরি করবে। একটু পুরটা খুব টাইট নয়, একটু কাদা কাদা থাকবে, হ্যাঁ, একটু নরম থাকবে, তবে পুরটা দিলে পাটিসাপটাটা ভালো হবে। টাটা। ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে পাটিসাপটা দেখে নিলে এবার বেশি করে শেয়ার করো, কেমন? পাটিসাপটা হয়ে গেল। আজকে ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে পাটিসাপটা হচ্ছে, ঘিয়েতে ভেজেছি।